হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে এসেছি। বিষয়টা হচ্ছে, ছাদ বাগানে এই সময় বর্ষার মরশুম চলছে, আর টবের মাটি এই সময় প্যাচপেচে ক্যাচকেচে হয়ে থাকে। টবের মাটি সবসময় কাদা কাদা হয়ে থাকলে ছাদ বাগানে গাছে রুট রটের একটা সমস্যা হয়ে দাঁড়ায়। গাছের পাতা পোড়ার সমস্যা থেকে শুরু করে নানাবিধ ছত্রাক এবং ভাইরাস ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে। টবের মাটি যদি সবসময় শুকনো না রাখা যায়, তাহলে অনেক ধরনের সমস্যা কিন্তু টবের মাটি থেকে গাছের রুটে হতে পারে। তো আজকে আমি দেখাবো সাময়িকভাবে মোটামুটি টবের মাটিকে বর্ষাকালে যতটুকু খসখসে করে রাখা যায় সেই খসখসে করে রাখার পদ্ধতি। যদিও এই খসখসে করে রাখার পদ্ধতিতে রাসায়নিক সারের ব্যবহার আমি করব। তো কী সেই ব্যবহার, কীভাবে প্রয়োগ করতে হবে, সব কিছু নিয়ে আলোচনা করব। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। ফ্রেন্ডস, প্রথমেই বলেছি টবের মাটি এই সময় প্যাচে থাকে, কারণ বর্ষাকালে ঘেনঘেনিয়ে বর্ষা হচ্ছে, আর টবের মাটি কিন্তু এই সময় সবসময় কাদা কাদা হয়ে থাকে। দেখুন, এই সময় এই টবের মাটি এই কাদা কাদা হয়ে থাকলে নানাবিধ সমস্যা হতে পারে। এই সময় ছত্রাক এবং ভাইরাস ব্যাকটেরিয়াজনিত বিভিন্ন সমস্যা কিন্তু টবের মাটিতে হতে পারে, এবং রুটের কিন্তু সমস্যা হতে পারে। এবং গাছের রুটের সমস্যা হলে কিন্তু এই ধরনের সমস্যা হবে, অর্থাৎ গাছের পাতাগুলো প্রান্ত থেকে কিন্তু পুড়তে আসবে। নানাবিধ সমস্যা কিন্তু গাছে দেখা যাবে। তো এই সমস্যা থেকে উপশম করার জন্য আপনাকে যার ব্যবহার নিতে হবে সেটি হচ্ছে এসএসপি, অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট। এই সুপার ফসফেট এমন একটি রাসায়নিক সার যেটি মাটি থেকে জল শোষণ করার ক্ষমতা রাখে এবং মাটিকে সাময়িকভাবে কিন্তু খসখসে করতে সাহায্য করে। তো আসুন, আজকে আমি টবের মাটিতে এই এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করে দেখাবো। কি পদ্ধতিতে কেমনভাবে প্রয়োগ করছি সামগ্রিকভাবে আপনাদের সঙ্গে দেখাবো। তো ফ্রেন্ডস, দেখুন আমার এই টবের মাটিতে, যদিও এই আম গাছের বর্ষাকালে কিন্তু আমি বর্ষাকালীন খাবারটা দিয়ে দিয়েছি, তবুও দেখুন টবের মাটিতে কিন্তু টবের মাটিটা কাদা কাদা একটা ভাব। তো এই কাদা কাদা ভাবের জন্য আপনাকে যেটি করতে হবে, এসএসপি নিতে হবে। এসএসপি কোথায় পাবেন? বাজারে, যে কোনো বাজারে, অর্থাৎ যে কোনো আপনার যে মার্কেট আছে সেই মার্কেটে যে আপনার কৃষির জিনিসপত্র বিক্রি হয়, এক কথা রাসায়নিক কীটনাশক যেখানে বিক্রি হয় সারের দোকানে, সেখানে গিয়ে আপনি সিঙ্গেল সুপার ফসফেট বললে, আর যারা বাংলাদেশি বা অন্য কোথাও থাকেন তারা টিএসপি যদি পান, আপনি যদি এসএসপি পান খুব ভালো হয়। আপনি যদি এসএসপি না পান, তাহলে যদি টিএসপির ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হবে। এই এসএসপি বা টিএসপি আপনারা যেটাই পাবেন না কেন আপনারা নেবেন। তো দেখুন আমি নিয়েছি এবং এখান থেকে আমি বার করছি। এটি একদম ধূসর আকারের হয়, এবং এই ধূসর আকারের হওয়ার জন্য কিন্তু অনেকে কনফিউজ হয়ে যায় যে এটি টিএসপি না এসএসপি। আপনারা টিএসপি বা এসএসপি যেটাই পাবেন আপনারা নেবেন। দেখুন আমি একদম বার করে দেখাচ্ছি, এটি কিন্তু একদম ধূসর ছাই রঙের। তো ফ্রেন্ডস, এইভাবে নিয়ে আপনার যে টবের যে মাটি আছে সেই টবের মাটিতে আপনারা এইভাবে ছড়িয়ে দেবেন। এইভাবে ছড়িয়ে দিলে কিন্তু একটা উপকার আপনারা অবশ্যই পাবেন। এই মাটিগুলো কিন্তু খসখসের হাত থেকে খসখসে হয়ে যাবে, মাটিগুলো কিন্তু ক্যাচকেচে বা যে চটচটে অবস্থায় আছে সেখান থেকে কিন্তু সাময়িকভাবে রক্ষা পাবে। ছাদ বাগানে কোনো টবের মাটি কোনোভাবে শুকোতে চায় না, সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই এই সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করুন। দেখবেন এই বর্ষার সময় কিন্তু অনেক ভালো কাজ পাবেন, এবং ছাদ বাগানে কিন্তু গাছের, বিশেষ করে আম গাছের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল পাওয়া যাবে। আপনার ছাদ বাগানে থাকা প্রত্যেকটি গাছের টবের মাটিতে যদি আপনি এই এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, দেখবেন টবের মাটি খ্যাচখেচে থেকে হাত থেকে রক্ষা পাবে, পাশাপাশি কিন্তু আপনার ছাদ বাগান খুব সুস্থ সবলভাবে বেড়ে উঠবে। বর্ষাতে কিন্তু টবের মাটিতে রুট রটের সমস্যা কিন্তু অনেক অংশে কমে যাবে। পাশাপাশি এই টবের মাটিতে অনেক ধরনের সমস্যার ঘাটতি থাকে। আপনি যখন এই এসএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট দেবেন, এখানে যে ফসফরাস থাকে, এই ফসফরাস কিন্তু গাছের অনেক খাবার উৎপাদনকারী ব্যবস্থাকে বাড়িয়ে দেয়, পাশাপাশি গাছকে অনেক কিন্তু অংশে সহায়তা করে। তো সব ক্ষেত্রে আপনি টবের মাটিতে যখন ফসফরাস প্রয়োগ করবেন, গাছের যেমন টবের মাটি এখান থেকে ফসফরাস নিতে পেরে গাছকে আরও শক্তিশালী করতে পারবে, পাশাপাশি কিন্তু আপনি অবশ্যই এই ফসফরাস গাছে ব্যবহার করে কিন্তু গাছকে আরও শক্তিশালী করতে পারবেন, এবং মাটিকে তো আপনি খসখসে করতেই পারবেন, পাশাপাশি গাছও কিন্তু সাময়িকভাবে আপনার খুব শক্তিশালী হয়ে উঠবেন।
ছোট গাছ থেকে বড় গাছ বা ছোট চারা গাছ থেকে বড় চারা গাছ প্রত্যেকটি গাছে কিন্তু আপনারা পরিমাণ অনুযায়ী এই সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপি প্রয়োগ করবেন, দেখবেন খুব ভালো কাজ পাওয়া যাবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও থেকে আপনারা যে তথ্য পেলেন যে টবের মাটিকে বর্ষাকালে খসখসে করার যে যে পদ্ধতি, এই পদ্ধতি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি অবশ্যই শেয়ার করবেন, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিও থেকে আপনি যদি সামান্য পরিমাণ উপকৃত হন, আপনার যদি অবশ্যই স্যাটিসফাইড হয়ে থাকে বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটি কমেন্টস করবেন এবং লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।